কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? না শাহেদ, না, আমি তোমার শিল্পী সত্তায় আঘাত করিনি। আমি যে তোমার এই ছবিটাকে ভালোবাসতে গিয়ে আমার বুকের ভেতরে আমি আঘাত করেছি। তোমার এই বিরল সম্মানকে ধরে রাখার অধিকার আমার নেই। তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমাকেই ফিরিয়ে দেব। আপনি আপনি আবার এখানে কেন এসেছেন? আপনার সম্মান আমি ফিরিয়ে দিতে এসেছি। সন্ত্রাসীর কালো থাবায় যে সম্মান আমার কেড়ে নিয়েছেন, সেই সম্মান আপনি কি করে ফিরিয়ে দেবেন? দেখুন, আমার সামান্য জিদের জন্য আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে। প্লিজ ছবিটা ফিরিয়ে নিন। লুট করা জিনিস আমি ফিরিয়ে নেই না। চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। জানি জানি আপনার মা এ সময় স্কুলে পড়াচ্ছেন। উনি যদি বাড়িতে থাকতেন নিশ্চয়ই এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারতেন না। বিথি, ছবিটা দিয়ে চল। শাহেদ ভাই, আর্ট গ্যালারির সমস্ত ছবি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার এই কৃতিত্বের স্বাক্ষর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এই নিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আমাকে ডেকেছেন? পরে কথা হবে। হ্যাঁ, তোমাকে ভাওয়ালগড়ে যেতে হবে। ওপারের মাল এপারে আসবে আর এপারের মাল ওপারে যাবে। তুমি শুধু ব্রিফকেস হস্তান্তর এবং গ্রহণ করবে। আমার লাভ? প্রতি অপারেশনে তুমি 50,000 টাকা পাবে। ডান? ডান। কিন্তু আমি... না না, ভয় নেই। তোমার সঙ্গে আমার নাসরিন যাবে, সেই তোমাকে সব চিনিয়ে দেবে। ওকে, টেক ইট।